অতিথি, শ্রদ্ধাভাজন জননেতা, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, অধ্যাপক জ্যোতি আপা, নতুন ভাই এবং আলমগীর ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সামনের সাংবাদিক বন্ধুরা, আজকেও আমাদের এই প্রেস ক্লাবের সামনে দুঃখজনক হলেও এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে হয়। বাংলাদেশের 5ই আগস্টের পরে যে সরকারটি গঠিত হয়েছিল সেই সরকারের নাম দিয়েছিল আমরা বিপ্লবী সরকার বা গণ আন্দোলনের সরকার। কিন্তু তারা এই বাংলাদেশে গত আগস্ট মাসের 8 তারিখ 1 বছর পরিপূর্ণ করেছে শপথ গ্রহণ থেকে। তো সেখানে আজকে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানের এবং অত্যন্ত প্রিয় একজন লোক ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। মনে করেছিলাম বিপ্লবের পরে যে সরকার গঠিত হবে তারা সিদ্ধান্তের ক্ষেত্রে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে কেবল বলতে চাই, ওই উদ্দেশ্য হবে ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নদী কিম জং, ওই যে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, তার মতো সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তের হুঁশিয়ারিতে ওই বাংলাদেশের আওয়ামী লীগের দুষ্ট চক্র ওরা নির্ভয়ে পালিয়ে যাবে, ভারতে নিয়ে আশ্রয় নেবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই মাননীয় উপদেষ্টা, আপনি যদি সম্মানী লোককে সম্মান দিতে না পারে তাহলে কেন তাদেরকে নিয়ে ওই নিউ ইয়র্কে গেছে? ফ্লাইটের ভিতরে, এয়ারপ্লেনের ভিতরে দেখেছি কত হাসি খুশি, কত ধরনের হৃদয়ের ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসা নিউ ইয়র্কে নামার সময় যদি আপনি প্রোটোকল দিতে না পারেন, নিরক্ষরের মতো যদি আপনাদের ভালো না লাগে, মির্জা ফখরুল ইসলাম একজন অত্যন্ত ভদ্রলোক, শিক্ষিত লোক, তাকে কিভাবে মির্জা ফখরুল ইসলাম বলে ডাকে? এই নিরাচ্ছা শুধু বাংলাদেশের নয়, এই নিরাচ্ছা আপনাকে বন্ধ করতে হবে। এই উৎসাহে শিক্ষার জানায়, নিন্দা জানায় যারা এই যে তাদেরকে অপদস্থ অসম্মানী করেছে, তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। এই বিচার কিন্তু ভালো লক্ষণ নয়। দিন মারু গায়ে টাকা মারো, এই টাকা কিন্তু ঘুরে যেতে পারে। নির্বাচন যদি দীর্ঘই হয়, এই দিন কিন্তু ইউনূস সাহেবেরও কোনোভাবে রেহাই দেবে না। কারণ বাংলাদেশের মানুষ দেশকর্মী, গণতন্ত্রের জন্য লড়াই করে, গণতন্ত্রকে শ্রদ্ধা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, সেই গণতন্ত্রের জন্য আপনারা জানেন এই যে আমরা হাসিনার সময় কিন্তু মিটিং মিছিল করতে পারি নাই, সব কর্মকর্তারে আটকে ছিল। আজকে তারা আবার খন্ড খন্ড মিছিল করতেছে। লজ্জা হয়, এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি লজ্জা থাকতো তাহলে আগামীতে বাংলাদেশে এই যে বর্তমানে যে মত সৃষ্টিকারী আওয়ামী লীগ, তাদেরকে প্রতিহত করে আইনের আওতায় এনে তাদেরকে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে। আমি পরিশেষে একটি কথা বলে শেষ করব। আমি লজ্জায় আমার কথা বলতে কষ্ট হয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তাকে আমি মনে করি এই নিউ ইয়র্কে যে টিম এবং অসংগঠিত করেছে, এই ব্যর্থ নিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং আমি নিরঞ্জনের জন্য তাকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাই। আগামী ব্যক্তি যদি পারেন নির্বাচন দিয়ে পদত্যাগ করেন, না ইচ্ছা আপনি চলে যান। বাংলাদেশে ভোট পদ্ধতির যথা রাষ্ট্রনায়ক গণতন্ত্রের জন্য এই বাংলাদেশে এমন অবস্থান করে আমরা পালিয়ে যেতে জানি না, যেহেতু গণতন্ত্রকে আমাদের জন্মগতভাবে অধিকার। এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে বেঁচে থাকবো, গণতন্ত্রের জন্য লড়াই করে যাব। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।